এদিন গিয়েছিলাম একটা অদ্ভুত দাওয়াতে, সেটা ছিল রংপুরের খাবার। তো ঢাকাতে তো সচরাচর এরকম রংপুরের এইসব দাওয়াত থাকে না। ঢাকাতে হচ্ছে আমরা বিয়েতে যা যা খেয়ে থাকি, পোলাও, রোস্ট এরকম রান্নাবান্না থাকে। তো সেই দিন গিয়ে একদম গ্রামের একটা ফিল পেলাম। এখানে মেনুতে ছিল পোলাও, ডিম, তারপর হচ্ছে বড় বড় যে মুরগিগুলো থাকে না, সেটাকে ঝাল ফ্রাই করেছে, আমরা যেমন রোস্ট খাই সেটা করে নাই। তারপরে হচ্ছে এখানে গরুর মাংস, আর একটা মজার আইটেম, এটা হচ্ছে মিঠা ভাত বলে ওরা। এইটা একদম জর্দার মতোই কিন্তু সাদা থাকে, তো খেতে মজাই ছিল। তো এই সেদিন একটা প্রোগ্রামে আমরা গিয়েছিলাম, এই প্রোগ্রামে আর কি আমাদের আম্মুর বাসার ছাদে ছিল। আম্মুদের ভাড়াটি আমাকে দাওয়াত দিচ্ছিল, কারণ আমাদের বাসা, আম্মুর বাসা, শ্বশুরবাড়ি সব এক এলাকার মধ্যে, তো তার জন্য তো আম্মু গাছে এখানে সুন্দর করে ধনিয়া পাতা আর লাগিয়েছে, তো এগুলো দেখছিলাম। তারপর আম্মুর সুন্দর বেগুন হয়েছে, তা আম্মুর গাছলা দেখতেছিলাম আর কি। তারপরে এই ধনিয়াগুলো কত সুন্দর লাগতেছে। আম্মু ছাদে অনেক গাছই লাগায়, কিন্তু যে আমাদের ভাড়াটিয়ার বাচ্চারা এসে সবগুলো নষ্ট করে দেয়। এখানে আরো তুলসী গাছ ছিল, আরো অনেক পদের গাছ ছিল, কিন্তু এইটা দেখে বেশি হাসি পাইছে। এখানে কমোটের মধ্যে আম্মু গাছ লাগায় রাখছে আর কি। তো এইটা, তো তারপর দিন যেটা যা হয়েছে, কারণ বাসায় এসে দেখি রাউটার নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে রাউটার নষ্ট হয় নাই, শুধু শুধু রাউটারের যে প্লাগটা থাকে ওই প্লাগটা নষ্ট হয়েছে। আমরা মনে করছি রাউটার নষ্ট, শুধু শুধু এসে একটা রাউটার কিনে নিয়ে গেলাম। পরে বাসায় এসে দেখি যে লোক ঠিক করে দিব, উনি বলতেছে আপনাদের তো রাউটার ঠিকই আছে, জাস্ট প্লাগটা নষ্ট হয়েছে আর কি। তো ওই শুধু শুধু আর কি টাকাটা নষ্ট হলো, রাউটারটা এখন বাসায় পড়ে আছে। তাও যাক, পরে যদি কোনো সময় এক সময় লাগে তখন, কারণ বৃষ্টির সময় তো যেই পরিমাণ আসমানে ডাকাডাকি করে, তখন তো সাথে সাথেই রাউটারটা চলে যায় আর কি। তো তখন হয়তো কাজে আসবে। তো এখান থেকে ভালো মানে একটা রাউটার কিনে নিলাম। আর রাউটারটা খুব ভালোই ছিল, রেঞ্জটা খুবই ভালো ছিল এটার। এই যে ব্র্যান্ড, এটা টিপি লিঙ্কের ছিল রাউটারটা। তো ওখানে চিটাঙ্গুর থেকে এসে হচ্ছে এখন আরও কিছু কেনাকাটা করব। মার্কেটে গেলে তো আর একটার জন্য গেলে 10টা কিনতে হয় আর কি, মানে একটা কিনে আর বাসায় আসা যায় না। তো সেখান থেকে আরও কিছু কেনাকাটা করছিলাম, আর সাথে হচ্ছে এই ঝুড়িগুলো দেখছিলাম। এই ঝুড়িগুলোর দাম এত চাচ্ছিল, এখানে 600-800 এরকম করে চাচ্ছিল, প্রচুর প্রাইস ছিল এখানে ঝুড়িগুলো। নর্মালি কিন্তু এগুলো 200-250 টাকার মধ্যে পেয়ে যায়, কিন্তু এখানে প্রচুর প্রাইস চাচ্ছিল, কেন যে আল্লাহ জানে। মানে আমি ওনাদেরকে বলতেছিলাম যে এগুলোতে এত দাম না, ওনারা বলতেছে এটা সেটা, এই ব্র্যান্ডের ওইটা সেটা, মানে কি বলবো, তাদের জিনিসটা নাকি খুবই দামি। তো আর কিনলাম না, বাসায় চলে আসলাম। তো বাসায় চলে এসে আগের কিছু খাবার ছিল সেগুলোই খাচ্ছিলাম, বাসায় ওই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছিলাম, আর খেতে পারিনি। তো ওইটা এখন ডিনার করে নিব আর কি, অন্য কিছু আর রান্না করা লাগবে না, ঘরে যা আছে তা দিয়ে এখন এগুলো গরম করে খেয়ে ফেলবো। আর এটাই হচ্ছে রাতের ডিনার। খেতে কিন্তু খুবই মজা ছিল, পাস্তা ছিল, বিভিন্ন আইটেম মিলে এক প্লেট একদম ডিনার পারফেক্ট হয়ে গেছে আমাদের জন্য। তো এই তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।